ভাই কি করতেছেন? ভাই অসাধারণ একটা ভিউ দেখতেছি। আচ্ছা, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে চিনেন জানেন, বা যারা নাও চিনেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের কাছে হাইলি রেকমেন্ড থাকবে আজকের এই ভিডিওটা আপনি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মানে অনেক কিছু আছে এই ভিডিওতে। সো ভিডিওটা একটু লং করেছি, কারণ হচ্ছে আপনারা এক ভিডিওর ভিতরে জানি সব কিছু পান। সো আই হোপ যে আপনারা যে ভিডিওটা দেখেন এইরকম একটা মনোরম পরিবেশে আমরা জঙ্গল, আদিবাসী, পাহাড়, এভরিথিং সব কিছু এই ভিডিওর ভিতরে আছে। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। বাই। নাম্বার ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাস। এখান থেকে 180 টাকা টিকিট পড়ছে। এখানে সম্ভবত 30 মিনিট পর পর একটা বাস ছাড়ে। আপনারা খুব ইজিলি এখান থেকে টিকিট কেটে শ্রীমঙ্গল যেতে পারবেন। তারপরও আরও যাবতীয় ইনফরমেশন অবশ্যই আমার ডিসক্রিপশনে থাকবে, একটু চেক করবেন, সব কিছু ডিটেলস সেখানে পাবেন। এখন প্রচুর পরিমাণ গরম লাগতেছে, একটু রেস্ট করি, তারপর রাস্তার ভিউগুলো আপনাদের সাথে অবশ্যই। ওকে, শ্রীমঙ্গল আসার পর আমরা এই রুমটা উঠেছি। দেখেন এই যে দুইটা বেড আছে এবং এখানে একটা আপনাদের কিছু পানি বোতল এখানে রাখার জন্য সিস্টেম আছে, মানতে হলাম দুটা চেয়ার, টিভি অ্যান্ড ওয়াইফাই তো অবশ্যই আছে, আর এখানে একটা মিরর আছে। আর হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনি দেখেন ওয়াশরুম, তো মোটামুটি ওয়াশরুমটা বড় আছে। তো সব কিছু মিলে মোটামুটি ভালোই। আর এই হোটেলের মানে কীভাবে আপনি আসবেন প্রত্যেকটা ডিটেলস আমার ডিসক্রিপশনে অবশ্যই থাকবে। সো এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে বেরোচ্ছি। সব জায়গায় কম, আপনাদের এখানে কি কারণে বেশি? মানে বাংলাদেশের কোথাও 400 টাকার উপরে না, গ্যারান্টি আপনি বলতে পারবেন। এখানে খাইতে হইলে অবশ্যই আপনারা একটু দামাদামি করে খাবেন, না হলে কিন্তু হাতে হারিকেন পিছনে বাঁশ ধরাই দেবে। কোনো অভিজ্ঞতা? খুবই খারাপ, খুবই খাবার ভালো, কিন্তু ভাই এত দাম মানা যায় না। অন্য জায়গার থেকে 20-50 বেশি হইতে পারে। ডাবো হইল আপনার পাত্তা মাছ নেওয়া হয়েছে, এইটাই সবচেয়ে কম দাম, 180 টাকা, বুঝছেন? আর এখানে যেগুলো দেখলেন সব 20 টাকা করে, ডাইলটা ফ্রি, ভাত তো যে যত পারে। এই হচ্ছে মোটামুটি, তবে দামাদামি করে নেবেন, সব জিনিসের দাম এখানে বেশি। পাঁচ ভাই রেস্টুরেন্ট, শ্রীমঙ্গল, সব কিছু দাম। দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিলাম, তারপর হচ্ছে এখন প্রায় 4:30 বাজে, কত 4:28 বাজে। তো এখন হচ্ছে এখান থেকে একটা রিক্সা ভাড়া করে এই শ্রীমঙ্গলের আশপাশে দেখি কয়েকটা স্পট আছে সম্ভবত, সেগুলো একটু ঘোরা ট্রাই করব। আর আগামীকাল হচ্ছে আপনার পুরো শ্রীমঙ্গলের যে কটা স্পট আছে সেগুলো ঘোরার চেষ্টা করব। এই দেখেন আমরা হচ্ছে আপনার এই হোটেলে আসছি, আর নামলেই হচ্ছে আপনার এই রাস্তা, মেন রাস্তাটা। আর এখান থেকে কোনো বাইক নেওয়ার সিস্টেম নাই নাকি? বাইক নাই না? আচ্ছা, এটা সমতল ভূমি, তাই না? সমতল ভূমির চায়ের বাগানের মাঝখান দিয়ে আমরা মাত্র ঢুকতেছি। পাহাড় হচ্ছে আরো সামনে। ওকে, সামান্য কিছু পাহাড় দেখা যাচ্ছে, আর ওই দূরে কিন্তু অনেক পাহাড় আছে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর ভাইয়ের সাথে কথা হয়েছিল যে এই পর্যন্ত হচ্ছে আপনার 60 টাকা। তো এখন হচ্ছে সন্ধ্যা মধ্যে আমরা ঘুরবো, বাইরে হচ্ছে আপনার 200 টাকা দেবে, 200 টাকা। আর হচ্ছে আপনার আগামীকালকের জন্য ভাইয়ের কাছে রিজার্ভ করলাম। ভাইয়ের নাম্বারটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে থাকবে, আপনারা যদি আসেন তার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমি কালকে আরও ডিটেলসে বলবো। এই দেখেন এখানে পুরো বিস্তীর্ণ, আর এই সাইডে কিন্তু পাহাড়। আলহামদুলিল্লাহ, আমি এই সেই জায়গা। এখানে হচ্ছে আমি আপনার ঠিক 6 বছর আগে আসছিলাম, মানে এই জায়গাটা দেখে আমি চিনতে পারছি, অর্থাৎ সেই একই রকম আছে। ঠিক আছে, আমি দিয়ে দেবো যদি থাকে। এই দেখেন সেই জায়গা, এই সাইডে গ্রামে চলে গেছে না? আচ্ছা, এটা হচ্ছে পাহাড়, দেখেন আপনারা পাহাড় উঠতে পারেন। খুবই পাহাড়ের আঁকাবাঁকা একদম মনোরম পরিবেশ, অনেক সুন্দর রাস্তা। আপনারা যদি এই জায়গায় আসেন এই ফিল্ডটা নিতে পারবেন। আমার দেখেন শরীর অসুস্থ ছিল, তো দেখার পর কিছুটা হলো ভালো লাগতেছে, মন ভালো থাকলে যা হয় আর কি।
So, আপনারা যদি চান এখান থেকে একটা ছবি তুলতে পারেন, এই যে সেই জায়গা, এই যে দেখেন পুরো জঙ্গলে ছায়া গেছে, মানে এটা যে একটা জঙ্গল ঘন সেটার ফিল আপনি এখানে আসলে পাবেন। প্রচুর পরিমাণ পোকার মানে গুনগুন আওয়াজ এখানে আসতেছে, মনে হইতেছে আশেপাশে কোনো একটা বড় মেশিন চলতেছে, এরকম একটা অবস্থা। সো আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে লেমন গার্ডেন। দেখেন এখানে কোনো চা বাগান নাই, শুধু লেবু গাছ আর লেবু গাছ, এই যে দুই সাইড দিয়ে প্রচুর লেবু। সো এইটা হচ্ছে আপনার আমরা মোটামুটি 10 মিনিট যাবতই এই ধরনের গাছগুলো দেখতেছি, সম্ভবত সামনে আরও আছে, শুধু লেবু বাগান। একেবারে এই ঘন জঙ্গল, সামনে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো গাড়ি আসছে কিনা তাও বোঝা যাচ্ছে না। দেখেন কতটা শুনশান নীরব এই জঙ্গলটা। এটা হইতেছে শুধু কলা গাছ, না? আসলে সত্যি কথা বলতে এইটার ভিতরে আমি যতই ঢুকতেছি কিছুটা রূপের পরিবর্তন হইতেছে, ঠিক আছে। প্রথম হচ্ছে একদম ফ্রেশ ছিল, তারপর হচ্ছে আপনার চা বাগান সমতল, তারপর হচ্ছে পাহাড় অঞ্চল আসলো, এরপর হইতেছে লেমন, তারপরে এখন আবার দেখছি প্রচুর কলা গাছ, তারপরে দেখতে পেলাম হচ্ছে আনারস, তারপরে আবার দেখি গাড়ি নিয়ে এখন শুধু কাঁঠাল নিয়ে আসতেছে। তো জানি না আমার সামনে কি আছে। সো ভেরি ইন্টারেস্টিং। সো আপনারা আসলে হোক যে অনেকটাই ভালো লাগবে। তো দেখি কতদূর যাওয়া যায়, তারপর সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবং মাঝখানে বললাম যে আদিবাসী গ্রাম, সেগুলো আমরা যদিও নামি নাই, বাট যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। সো চলেন, ভিডিওটা যদি একটু লং হইতেছে, বাট আমি চেষ্টা করতেছি আপনারা যারা না আসছেন পুরো বিষয়টা জানেন, দেখেন, বুঝেন, তারপর ডিসিশন দেখেন আসেন। মোড়গুলো পেছতেছে বারবারে যে সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। সো শ্রীমঙ্গলে আসলে খুবই সুন্দর জায়গা। দেখেন এই সাইড দিয়ে মানে রাস্তাগুলো অনেক সুন্দর, এই যে দুই সাইডে আবার এখন সুপারি গাছ, অনেক বড় বড় সুপারি গাছ। সো এইখানে আসলে মানে ক্যামেরা অফ করার কোনো সুযোগই নেই, একদম শুরুর থেকে লাস্ট পর্যন্ত যত মানে আসতেছি প্রত্যেকটা স্পটে অনেক সুন্দর, ঠিক আছে। সো মানে যতই যাইতেছি ততই সুন্দর আরও। এই দেখেন এই সাইডে শুধু আনারস গাছ, আবার একদম অনেক সুন্দর একটি চা বাগানের সামনে আমরা এসে পড়েছি। দেখেন অতটাও ভালো না। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, আপনারা নূরজাহান চা বাগানের কথা অনেক শুনেছেন, এটাই কিন্তু সেই নূরজাহান চা বাগান। আর এই যেখানে দেখেন তারা কাজ করে যার যার বাসায় চলে যাচ্ছে। তো এই পিছনে দেখতে পারতেছেন সেটা হচ্ছে ইটের সোলিং রাস্তা। তা আমরা আর পিছনে যাব না, তো এখন এখান থেকে গাড়ি ঘুরিয়ে তারপর হচ্ছে আবার অন্য জায়গায় যাব। সো এখান থেকে 10 মিনিটের মতন একটু ওয়েট করলাম, আমরা কিছু ছবি তুললাম। আপনি কিন্তু ছবি তুলতে পারেন, দেখেন অনেক সুন্দর স্পট। সো আপনার যেখান থেকে তুলতে হবে বিষয়টা এরকম না, সব জায়গায় প্রায় সেম। খুবই অসুস্থ শরীর নিয়ে ভিডিও করলাম, জানি না কতটা কথা স্পষ্ট শোনা গেছে বা কতটা ভালো লাগছে আপনাদের। একটা বিষয় বলি যে এখানকার যে মানুষগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করে এবং তাদের জীবন জীবিকা আমাদের ওইসব অঞ্চলের মতন এতটা সহজ না। আর এখানে যা দেখলাম যে তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে এবং কয়েকটা পেশার উপরই মূলত নির্ভর। তো আমাদের কোয়েস ভাই যেটা বলতেছে, এখানে কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসতেছি রাতে কিন্তু এখান থেকে কেউ হাঁটতে পারে না, বুঝছেন। কারণ এই যে এটা যদিও চা বাগান, বাট এটা কিন্তু এক ধরনের জঙ্গলই। সেখানে বন্যপ্রাণীর অনেক আনাগোনা আছে, এর কারণ হচ্ছে আপনার এখানে যারা যাবে অবশ্যই গাড়ি ছাড়া কিন্তু কেউ যায় না। সো রাতে তহিন ভাই মাত্রই বলতেছিল যে রাতে এখানে হাঁটার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। সো যে ভয়ানক জায়গা ভাই। এই যে একটা প্রাইমারি স্কুল যাওয়ার সময় দেখেছিলাম, তারা হচ্ছে এখানে ফুটবল খেলতেছে। এখানকার যে কয়জন লোক আছে সবাই হচ্ছে আদিবাসী। সো এখানে তারা খেলতেছে এবং এই জঙ্গলগুলো দেখতে পারতেছি এগুলোর ভিতরেই হচ্ছে তাদের গ্রাম। সো গ্রামে তো আর যাওয়া হইতেছে না, আমরা রাস্তা দিয়ে ঘুরতেছি আর আশেপাশের দৃশ্যগুলোই দেখতেছি। যদি পসিবল হয় আগামীকালকে যাব, তখন অবশ্যই আপনাদের কাছে এটা শেয়ার করব। আচ্ছা এখানে দেখেন একটা টিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত ঝড়ে এরকম হয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম এখানে যারা থাকে তাদের জীবন জীবিকাটা অনেকটাই কঠিন। সো এটা শুধুমাত্র যে যাদের টাকা উপার্জন করার ক্ষেত্রে বিষয়টা এরকম না, এখানে প্রাকৃতিক দুর্যোগ অনেক হয়, তাই না ভাই? মানে এখানে ঝড় হয় না অনেক? একেবারে ভাই গহীন জঙ্গলের ভেতরে যাইতেছি। দেখেন এই গাছগুলা বিশাল ভাই, অনেক বড় বড় গাছ। সেই
কত করে রাখবেন? ওকে ওকে হ্যাঁ নেই। সো এই হচ্ছে আপনার এখানকার আনারস, দেখি কেমন লাগতেছে। অনেক মিষ্টি। অনেক ভালো ভাই, এটার ভিতরে হাইলি রেকমেন্ড থাকবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো আমরা এখন চা বাগানের ভিতরে আছি, একটু খেয়াল রাখবেন, এখানে অনেক বন্যপ্রাণী থাকতে পারে, লাইক সাপ থাকতে পারে। সো একটু সাবধানতা অবলম্বন করে তারপরে ঢুকবেন, ঠিক আছে? জীবনে চাইতে বড় কিন্তু কিছু নাই। দেখেন, ওয়াও, মানে জোস একটা ভিউ, সেই অমায়িক, এক কথা হচ্ছাম। আর এই সাইডে হচ্ছে দেখেন সমতল, অর্থাৎ এখানে কোনো পাহাড় ছাড়া আপনার চা বাগান। সো আমরা হচ্ছে এখন আর মোটামুটি ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর ঘুরবো না, এখন সরাসরি হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, দেন হচ্ছে রাতে ডিনারটা করে আশপাশটা একটু ঘুরবো, যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। ওকে, এখন হচ্ছে আমরা ডিনার করতে বের হয়েছি। সত্যি কথা বলতে খুবই অসুস্থ, মানে এত অসুস্থ শরীরে কখনো ভিডিও করি নাই, মানে প্রচুর জ্বর ঠান্ডা। সো দেখি রাতে কিছু খাইতে পারি কিনা। তো আপনাদের সাথে এর বিষয়টা শেয়ার করতে জন্য মূলত ভিডিওটি করা, যে রাতে এখানে কোথায় খাবেন। লন্ডন রেস্টুরেন্ট, এটার ভিতরে কি আছে? খাবারের মান কিন্তু 100 একবারে কইতে হবে। ডিনার করে অলরেডি আমাদের রুমে চলে আসছি, ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। আই হোপ যে আপনাদের ভালো লাগছে। আমার যদিও প্রচুর পরিমাণ অসুস্থ শরীর নিয়ে আমি ভিডিওটা করছি, জানি না কতটা বোঝাইতে পারছি, বাট আই হোপ যে আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামীকাল।